এদিকে উচ্ছেগুলো কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, উচ্ছেগুলোকে তুলে নিচ্ছি। এবার আমরা ভেজে রাখা উচ্ছেটাও দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি দুধ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের রেসিপি বনেদি বাড়ির স্টাইলে দুধ শুক্তো। শুক্তোর জন্য বেশ কিছু মশলা আমি নিয়ে নিয়েছি। তার মধ্যে আছে মৌরি, কালো সর্ষে কিন্তু অল্প করে নেব, তার ডবল নেব পোস্ত আর আদা। সমস্ত উপকরণগুলো একসঙ্গে আমরা বেটে নেব। সবার প্রথমে আমরা পাঁচফোড়নটাকে ড্রাই রোস্ট করে নেব। পাঁচফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, সেই সঙ্গে দেখুন রংটা পরিবর্তিত হবে। আর এই দেখুন চটপট করে একটা আওয়াজ হবে, সেই সঙ্গে একটু ধোঁয়া বেরোলেই জানবেন যে এটা পুরোপুরি হয়ে গেছে। এদিকে পাঁচফোড়নটাকে আমরা খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি হামানদিস্তাতে। অল্প গরম অবস্থায় গুঁড়ো করবেন, তাহলে খুব ভালোভাবে পাউডার হয়ে যাবে। সাবেকি রান্না কিন্তু সর্ষের তেলে করলেই খেতে বেশি ভালো লাগবে। তেলটাকে আমরা কড়াইতে চারিদিকে গুলিয়ে নেব। তেলটা আমাদের পুরোপুরি গরম হয়ে গেছে। আমি এবার কলাইয়ের ডালের বড়ি ভেজে নিচ্ছি তেলেতে। এদিকে বড়িগুলো কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলেই আমরা বেগুনটাকে ভেজে নেব। এদিকে বেগুনটাও আমাদের ভাজা হয়ে গেছে, বেগুনটাকেও তুলে নিচ্ছি। আরো কিছুটা সর্ষের তেল আমি ঢেলে নিলাম। এদিকে কড়াইতে সর্ষের তেলটা আমাদের খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি। উচ্ছেগুলো কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। এদিকে উচ্ছেগুলো কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, উচ্ছেগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলেই এবার আমরা বাকি রান্নাটা করে নেব। এখানে সজনাটা, কাঁচকলা, আলু, রাঙালু, মূলো সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে এবার আমি ঢাকা দিয়ে ভেজে নেব। এদিকে সবজিগুলো খুব ভালো করে ভাজা হবে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে মশলা বাটা ধোয়া জলটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম।
হালকা হাতে এবার নাড়াচাড়া করে দিচ্ছি। আবার ঢাকা দিয়ে দিলাম। মাঝে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া আমরা করে দেবো, তা না হলে কিন্তু সবজি ঠিকভাবে সেদ্ধ হবে না। 1 চামচ ঘি দিয়ে দিলাম গরম করতে। 2টো তেজপাতা দিয়ে দিলাম, সেই সঙ্গে 5 ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতাটা যেন খুব ভালো করে ভাজা হয়, যেই সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই জানবেন যে ফোড়নটা আমাদের হয়ে গেছে। এদিকে আমরা ঢাকাটা খুলে দিলাম। এদিকে সবজিগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা বেগুন আর এদিকে বড়িটা দিয়ে দিচ্ছি। এদিকে ঘিয়েতে তেজপাতা আর 5 ফোড়নটা যে ফোড়ন দিয়েছি সেইটা দিয়ে দিই। এবার আমরা ভেজে রাখা উচ্ছেটাও দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি দুধ দিয়ে দিচ্ছি। এদিকে চিনি দিয়ে দিলাম। চিনিটা পুরোপুরি স্বাদ মতো দেবেন। হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে এবার আমরা ঢাকা দিয়ে দেবো, যেহেতু ঘি দিয়েছি। এদিকে শুক্তোটা কিন্তু আমাদের খুব ভালোভাবে ফুটে গেছে। হালকা হাতে আমি একবার নাড়াচাড়া করে দিচ্ছি। সমস্ত সবজি কেটে গেছে। এই দেখুন সবজিগুলো এদিকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রোস্টেড মশলাটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল বনেদি বাড়ির স্টাইলে দুধ শুক্তো। খুবই সহজভাবে আমি আপনাদের সামনে পরিবেশন করলাম। রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, যেহেতু মশলাটা দিয়েছি তাই ঢাকা দিয়ে দিলাম। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা।